নমস্কার সকলে, কে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা খুব পরিচিত রেসিপি, অনেকেই হয়তো বাড়িতে করেছেন। আমি যারা জানেন না তাদের জন্য এই রেসিপিটা করলাম। আমি আজকে দেখাবো এঁচোড়ের ডালনা। এঁচোড়গুলোকে আমি ছোট ছোট করে কেটে একটু সেদ্ধ করে রেখেছি, আলুটাকেও হালকা সেদ্ধ করে রেখেছি। করে রেখে এবার আমি রান্নাটা শুরু করব। রান্নাটা আমি আজকে সর্ষের তেলেই করব। তেলটা কড়াই বসিয়ে দিয়ে তেলটা গরম হলে পর আমি এখানে এই যে আলুগুলো কেটেছিলাম সেই আলুগুলোকে ভাজা করে নেব। প্রথমে আলুগুলোকে একটু লাল করেই ভাজা হবে। এই রেসিপিটা অ্যাকচুয়ালি মানে সিজনাল, মানে সব সময় তো এঁচোড় পাওয়া যায় না। যখন এঁচোড়টা পাওয়া যায় এই গরমকালে, তখন খেতে বেশ ভালোই লাগে। অনেকেই এটাকে গাছপাঠা বলে থাকেন। যাই হোক, আমি আলুটাকে ভেজে নিচ্ছি। একটু লাল করেই ভাজতে হবে, একটু সেই জন্য সেইরকমভাবেই ভাজবো। আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে করে দেখবেন। একটু অন্যরকমভাবে করার চেষ্টা করেছি। যদি ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন, আর বন্ধু বান্ধব সকলকে শেয়ার করে দেবেন। তাহলে তারা যদি কমেন্ট করেন বা আপনারা যদি সকলে কমেন্ট করেন যে কেমন হলো, না আমার একটু উৎসাহটা বাড়বে এই রেসিপিগুলো করার ক্ষেত্রে। তো আমি পেঁয়াজটাকে ছোট ছোট করে কেটে একটু ভাজা করে সেটাকে পেস্ট করেছি। তার সঙ্গে আদা, রসুন আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এটাকে পেস্ট করে রেখে দিয়েছি। আর টমাটোটাকেও আমি একদম পেস্ট করে আর কি করে রেখেছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে আমি তুলে নিচ্ছি। আলুটা তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কিছু গোটা ফোড়ন, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ, বড় এলাচ, জয়িত্রী, আর একটু মৌরি আর গোটা জিরে, এগুলো দিয়ে আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে একটু গন্ধ বেরোলেই আমি এর মধ্যে দিয়ে দেবো ওই বেটে রাখা যে পেঁয়াজটা সেইটা দিয়ে একটু ভালো করে কষে নিতে হবে। কারণ মশলাটা যত ভালো করে কষবো রেসিপিটা তত সুন্দর হবে। তো এটাকে ভালো করে কষে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা, যেমন হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলোকে দিয়ে আমি আরও খানিকটা ভালো করে নাড়িয়ে নেব। তো এটা দেখতে হবে যেন পুড়ে না যায়, কষতে হবে ভালো করে। তো কিন্তু যাতে পুড়ে না যায় জন্য মিডিয়াম আঁচে করে এটাকে করতে হবে। আর যাতে পুড়ে না যায় সেই জন্য আমি সামান্য গরম জল দিয়ে দেবো। রান্নাতে সবসময় গরম জল ব্যবহার করাই ভালো। তো আমি এখানে অল্প একটু গরম জল দিয়েই মশলাটাকে ভালো করে কষে নেব। টমেটো পেস্টটা দিয়ে দেবো। এরপরে টমেটো পেস্টটা দিয়ে একসাথে মিশিয়ে একটু ঢাকা দিয়ে এটাকে কষিয়ে নেব। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে একটু জানাবেন, জানলে ভালো লাগবে। বা কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে সেটাও যদি জানান তাহলে আমার আরও ভালো লাগবে। আমি সেটাকে রেকটিফাই করার চেষ্টা করব। তো আমার মোটামুটি এটা মানে কষানো প্রায় হয়েছে। আমি এবার একটু জল দিয়ে এটাকে 1 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে একটু কষতে দেবো। তো একটু তেল ছেড়ে দিলেই আমার যেমন এইবার হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি করব কি, এঁচোড় সেদ্ধ যেটা আছে সেই এঁচোড় সেদ্ধটাকে দিয়ে দেবো। এঁচোড়টাকে ভালো করে মশলার সাথে প্রথমে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা এঁচোড়ের মধ্যে আমার এই মশলাটা ঢুকে যায়। এই জন্যে খুব ধীরে ধীরে পুরো এঁচোড়টার সাথে আমার এই মশলাটাকে মানে নাড়িয়ে নিতে হবে, কষিয়ে নিতে হবে, যাতে মশলাটার সঙ্গে এঁচোড়টা পুরো লেগে যায়। তো একটু নেড়ে নেওয়ার পর এবার আমি এখানে একটু নুন দিয়ে দেবো। নুনটা একটু বুঝে দিতে হবে। সেটা কম বেশি করে যেরকম হবে সেই রকমভাবেই দিতে হবে। তো নুন দিয়ে আমি এবার এটাকে আর একটুখানি নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে এইখানে এবার আমি ওই যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম আলুগুলোকে দিয়ে দেবো। এবার আলুগুলো দিয়েও আমি আর একটুখানি ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে আমি এখানে গরম জল দিয়ে এটাকে একটুখানি ফুটতে দেব। জাস্ট বেশিক্ষণ না, কারণ এগুলো সবই সেদ্ধ করা, কাজে বেশিক্ষণ ফুটতে লাগবে না। 2-3 মিনিট, 4 মিনিট মতন ফুটলেই হয়ে যাবে। আমি এটাকে ঢাকা দিয়ে একটু ফুটতে দেবো। এবার ফুটে উঠলেই আমি এবার এর মধ্যে আমার মোটামুটি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 2টো কাঁচা লঙ্কা। এবার এই ঝালটা কিন্তু যে যার নিজের ইচ্ছে মতন, যে যেরকম ঝাল খায় বেশি কম করতেই পারে। তো আমি এখানে মাত্র 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আর দিয়ে দেবো
এখানে একটু মিষ্টি, অল্প, জাস্ট একটুখানি অল্প মিষ্টি দেব, আর দেব গরম মশলা আর ঘি, দিয়ে দিলেই হয়ে যাবে আমার আজকে এঁচোড়ের ডালনা। আশা করি আপনারা রেসিপিটা করবেন এবং করে আপনাদের কীরকম লাগে জানাবেন। তাহলে আজকে এই পর্যন্তই। এবার এটাকে সার্ভ করার মানে আমি এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, কিছুক্ষণ রেখে দিয়ে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে আমি এটাকে সার্ভ করব। তো আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।